সো আমরা স্টেপ 6 এ যেটা বলি যে ওয়াচ 10 মিনিটস ভিডিও ইন ইংলিশ এভরিডে। প্রতিদিন 10 মিনিট আপনি ভিডিও দেখবেন, সেই ভিডিওটা হবে ইংরেজিতে। কি দেখবেন সেটিও অবশ্য নির্ভর করবে আপনার ডিমান্ড কোনটা। যেটা বলছিলাম স্টেপ 4 এ যে আপনার প্রয়োজনটা কিন্তু আলাদা। এই যে আপনি 1% ইউজ করবেন, এই যে স্টেপ 3 তে আপনি মাই ইউজফুল ভোকাবুলারি বইটা তৈরি করবেন, সেটা কিভাবে করবেন সেটা জানবেন কিভাবে। সো আপনি কোন স্টেজে কাজ করছেন, কোন সেক্টরে কাজ করছেন, কোথায় কেরিয়ার করবেন তার দিকে তীক্ষ্ণ নজর রাখুন এবং ভোকাবুলারির ফ্লোটা সেই দিকে নেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি স্পোর্টস পছন্দ করেন, ডিয়ার লার্নার্স, ডিয়ার লিডার্স, লার্নার্স আর অলওয়েজ লিডার্স। আসসালামু আলাইকুম, আমি খাজা নিজাম স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আজকের ভিডিওর টাইটেল হচ্ছে 10 ইজি স্টেপস ফর লার্নিং স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশ শেখার নানা কৌশল আছে, কিন্তু কৌশলগুলো আপনি ইমপ্লিমেন্ট কিভাবে করবেন সেটা নিয়ে এই ভিডিও। 10টি স্টেপের কথা আমরা এখানে বলবো, যেটি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনি ইংরেজিতে কথা বলতে অবশ্যই পারবেন, কোনো সন্দেহ নাই। অ্যানাদার থিং, দ্য ভিডিও ইজ অনলি ফর বিগিনার্স। এটি ইংরেজি শেখার শুরুতে যারা আছেন শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি। তাহলে চলুন ঝটপট জেনে নেই 10 easy steps for learning spoken English. Before that, we have a request. Please subscribe to the channel Take It Talks. It's your channel. 10টি স্টেপের প্রথম স্টেপ কি? স্টেপ নাম্বার 1, that is বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে শুরু করে দেন। নাও or never, that is ফার্স্ট স্টেপ। অর্থাৎ আপনি যতটুকু জানেন, 5টা বাক্য জানেন, 5টা দিয়ে শুরু করেন। My name is Selim. My name is Shala. I live in Dhaka. I live in Bangladesh. I live in Dubai. I live in Canada, US, Australia. I'm a teacher. I'm a student. I work in a restaurant. I work in a workshop. May I come in? May I go? এইসব ইজি দিয়ে প্রতিদিন কিন্তু আপনাকে বলতে হবে। ডেইলি প্র্যাকটিস ইজ এ মাস্ট, এবং সেটা এখন থেকে, এই মুহূর্ত থেকে। আপনি যে ভিডিওটি দেখছেন এখনই শুরু করে দেন, যদি এখনো শুরু করে না থাকেন। স্পোকেন ইংলিশ শেখার ফার্স্ট স্টেপই হলো বিসমিল্লাহ। আপনাকে শুরু করে দিতে হবে। ধরা যাক আপনি 10টা বাক্য জানেন, 10টি দিয়ে প্রতিদিন চর্চা শুরু করেন এবং প্রতিদিন একটু একটু করে এগোনোর চেষ্টা করবেন। সেটি আমরা আরেকটি স্টেপে বলবো। স্টেপ নাম্বার 2, এটি অসাধারণ দারুণ একটি স্টেপ, এটি আপনাকে করতেই হবে। সেটি হচ্ছে মাই ওয়ার্ড বুক। এই মাই ওয়ার্ড বুকটা কি জিনিস? আপনি একটা নোটবুক কিনবেন, আপনার কাছে খুব সুন্দর একটি নোটবুক থাকলে সেটি দিয়ে শুরু করুন। তবে নোটবুকটি খুব নান্দনিক সুন্দর হওয়া ভালো। আমার কাছে কয়েকটি নোটবুক আছে যেখানে 18 থেকে 20,000 ভোকাবুলারি আছে। কিসের ভোকাবুলারি? যেগুলো আপনি জানেন। তা আপনি প্রথমে যে ভোকাবুলারি বইটি তৈরি করবেন সেটার নাম হবে মাই ওয়ার্ড বুক। আপনি ইংরেজির যত শব্দ জানেন সবগুলো সেখানে লিখে ফেলেন। আর যারা শব্দ জানেন কিন্তু লেখাপড়া জানেন না, তারাও বিকল্প পদ্ধতিতে হিসাবটি রাখতে পারেন। সেটি হলো কাঠের হিসাব। আপনি ছোট ছোট স্টিক ব্যবহার করতে পারেন। আপনি হয়তো 1000 শব্দ জানেন, 1000 স্টিক হবে। এখন সোশ্যাল মিডিয়া, মোবাইল ব্যাংকিং, নানা কারণে প্রায় সবাই কমপক্ষে 1000 শব্দ সবাই জানে। আপনি কত শব্দ জানেন তার একটি আপনার ওয়ার্ড বুক তৈরি করেন, তার নাম দিবেন মাই ওয়ার্ড বুক। এই মাই ওয়ার্ড বুকের মানে হলো আপনি যত শব্দ জানেন সেখানে সেগুলো সঞ্চিত থাকবে। তবে একটু খেয়াল করতে হবে, যেমন আমার নোটবুকে 18 থেকে 20,000 আছে। এটি কতটা দরকার সেটি নিয়ে একটু পরের স্টেপে বলছি। তো আপনি প্রথমে যেটা করবেন, মাই নোটবুক লিখে সুন্দর একটি নোটবুকের মধ্যে আপনি যত শব্দ জানেন সেগুলো লিখে ফেলুন এবং এটি আপনার সংগ্রহে রাখুন। সারা জীবন আপনার সাথে থাকবে। এবং এর কত ধরনের সুবিধা, এর কতগুলো সাইকোলজিক্যাল কজ আছে, সেগুলো হয়তো পুরোটা আমি ব্যাখ্যা করছি না এখানে, কিন্তু এটি আপনি করুন। করলে আপনি বুঝতে পারবেন এর কত ধরনের সুবিধা আছে এবং সেটা স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে আপনাকে কি ধরনের জাদুকরী ভূমিকা রাখবে। তাহলে সেকেন্ড স্টেপ হচ্ছে মাই ওয়ার্ড বুক। থার্ড স্টেপে যেটি করবেন, আরেকটি নোটবুক লাগবে আপনার। সেই নোটবুকটি হবে মাই ইউজফুল ওয়ার্ডস অথবা মাই ইউজফুল ভোকাবুলারি। যেটা বলছিলাম, আমি প্রায় 18 থেকে 20,000 শব্দ ভান্ডার একটি তৈরি করেছি আমার নিজের জন্য, যেখানে আমি দেখেছি এর মধ্যে 6 থেকে 7,000 আননেসেসারি, কোনো দরকার ছিল না এগুলো শেখার। তার মানে এখানে আমি 33% মতো অতিরিক্ত শিখেছি, যেটা আমার অনেক সময় নষ্ট করেছে। আপনাকে বলবো আপনি সময়টা নষ্ট করবেন না। সেই জন্যই ইউজফুল ভোকাবুলারি আরেকটি নোটবুক তৈরি করবেন, যেখানে মাই ইউজফুল ভোকাবুলারি, যেখানে শুধুমাত্র আপনার দরকারি শব্দগুলো থাকবে। কিরকম? ধরা যায় কেউ এভিয়েশনে বা উড়োজাহাজ শিল্পে কাজ করেন, তার শব্দ ভান্ডারগুলো একরকম হবে। যিনি রেস্টুরেন্টে কাজ করেন তার শব্দ ভান্ডারগুলো আরেক রকমের হবে। যিনি টিচার তার কিন্তু প্রয়োজনীয় শব্দগুলো একটু আলাদা হবে। উনি কোন বিষয়ের টিচার সেটার সাথে আবার সম্পর্কায়িত। আবার কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ স্টুডেন্ট, কেউ হোম মেকার,
যে যেই পেশায় আছেন, যে যেই কাজ করেন এবং ভবিষ্যতে আপনার কেরিয়ারকে যেদিকে নেবেন, আপনার মাই ইউজফুল ভোকাবুলারি সেটিকে ফলো করবে। অহেতুক অতিরিক্ত শব্দ শেখার সময় কিন্তু এখন নাই। এবং সিস্টেম লস নিয়ে আমি একটি ভিডিও তৈরি করবো যে কিভাবে বাংলাদেশের মানুষরা অতিরিক্ত সময় দিয়েও কেন ইংরেজি অনেকে শিখতে পারে না। তার একটি বড় কারণ হচ্ছে সিস্টেম লস। তারা অহেতুক অনেক বেশি কিছু শিখে। মাই ইউজফুল ভোকাবুলারি জরুরি, যেটি আপনাকে আসলে আগে শিখতে হবে। যেগুলো জানেন সেগুলো তো জানেনই, কিন্তু ইংরেজি ভোকাবুলারি বদলে যাচ্ছে। আপনি আপনার সেক্টরের দরকারি শব্দগুলো জানেন কিনা। এমনকি প্রতিটা সংস্থার একটি নির্দিষ্ট শব্দ ভান্ডার থাকে। আমি হয়তো 4টি সংস্থা কাজ করেছি, প্রত্যেকটি সংস্থা দেখেছি তাদের প্রত্যেকের 400-500 শব্দের একটা কমনালিটি আছে। তারা এক একটা সংস্থার এক এক ধরনের প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন অনুযায়ী ভোকাবুলারিগুলো ব্যবহৃত হয়। যেমন আইটি সেক্টরের ভোকাবুলারি এবং হেলথ সেক্টরের ভোকাবুলারি এক হবে না। সুতরাং মাই ইউজফুল ভোকাবুলারির মধ্যে এমন ভোকাবুলারিগুলো আগে থাকবে যেগুলো আপনার সবচেয়ে বেশি দরকার। অন্যেরটা দেখে কিন্তু এখানে হবে না। কমন ভোকাবুলারি দিয়ে অনেক সময় এটা হবে না। আপনি যেদিকে ক্যারিয়ার করতে চান বা আছেন সেই অনুযায়ী অবশ্যই আপনাকে একটি ইউজফুল ভোকাবুলারি তৈরি করতে হবে। কেন সেটি বলছি স্টেপ 4-এ। স্টেপ 4-এ যেটা বলছি, ইউ হ্যাভ টু স্পিক এভরিডে, প্র্যাকটিস এভরিডে। ওয়াই? You have to utilize your vocabulary, যেটি আপনি স্টেপ 2 এবং স্টেপ 3-তে আপনার ভান্ডারে সঞ্চিত হচ্ছে, সেগুলো দিয়ে আপনি কি করবেন। শব্দ কখনো মনে রাখা যায় না। আমরা কিন্তু একটি ভিডিওতে বলেছি আমাদের সবচেয়ে জনপ্রিয় ভিডিওটি হচ্ছে সেটি মুখস্থ করে শব্দ মনে রাখা যায় না। সেখানে আমরা দেখিয়েছি, if you don't utilize your words which you actually know, you cannot remember those if you don't use these or those in your conversation. আপনার কনভারসেশনে যদি সেগুলো ব্যবহার না করেন তাহলে কি হবে? শব্দগুলো ভুলে যাবেন এবং সেই শব্দগুলো আর মনে থাকবে না। সো ইন স্টেপ 4 ইউ হ্যাভ টু স্পিক এভরিডে। সো প্রথমে বলেছি বিসমিল্লাহ করা, এবং 4 নম্বর এসে বলতেছি ডু প্র্যাকটিস এভরিডে। এই দুইয়ের মধ্যে সম্পর্ক কি একটু খেয়াল করবেন। আপনি 10টি বাক্য দিয়ে শুরু করলেন। এখানে আমরা যেটা বলবো স্টেপ 4-এ, ইনক্রিজ 1% মোর। 1% মোর মিনস গতকালের চেয়ে আপনি আজকে ইংরেজিতে 1% বেশি কথা বলবেন। এর মানেটা কি? এর মানে হচ্ছে সাপোজ গতকাল আপনি 10টি ইংরেজি বাক্য বলেছেন, আজকে আপনি 11টি বলবেন, পরের দিন আরো বাড়াবেন। 1% করে বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। খেয়াল করেন, আপনি প্রথম দিন যদি 10টি বাক্য দিয়ে শুরু করেন, প্রতিদিন যদি একটি বাক্যও বাড়ান, তাহলে 30 দিনের মাথায় আপনাকে ইংরেজিতে কতটি বাক্য বলতে হবে? 40টি। 365 দিনের মাথায় কতগুলো বলতে হবে? হিসাব করুন। 365 আর 10-এ 375টি। তাহলে ওইটা একদিনে আপনাকে 375টি বাক্য ব্যবহার করতে হবে। কাজে স্টেপ 4 যেটাকে বলছে 1% মোর, তাহলে প্রতিদিন আপনি কি প্র্যাকটিস করবেন? গতকালের চেয়ে 1% মোর ইংরেজি বলবেন। 10টা দিয়ে শুরু করুন, কোনো সমস্যা নেই। 1% করে বাড়াতে থাকেন এবং 1% করে বাড়াতে বাড়াতে আপনাকে খেয়াল করতে হবে যে একটা সময় আপনি যদি বিগিনিং লেভেলে থাকেন, তাহলে আমরা বলি যে আপনি প্রতিদিন যত কথা বলেন তার অন্তত 20 থেকে 25% কিংবা 15 to 20% উইল বি ইন ইংলিশ। আপনি প্রতিদিন যত কথা বলেন, লাইক মানুষ প্রতিদিন, পুরুষরা সাধারণত 6 থেকে 8,000 শব্দ ইউজ করে পার ডে এবং উমেনরা একটু বেশি করে। তো এর 20% মানে কি? আপনি যত শব্দ ব্যবহার করছেন, ধরা যাক 8,000 শব্দ বলছেন প্রতিদিন, অন্তত 2,000 শব্দ আপনাকে ইংরেজিতে বলতে হবে। সেগুলো অবশ্যই by making sentences. স্টেপ 5। স্টেপ 5 হচ্ছে যে কারণে আসলে সবকিছু নষ্ট হয়ে যেতে পারে, এটাকে আমরা বলি সেলফ অডিট, মনিটর ইয়োরসেলফ। উপরে যে 4টি স্টেপের কথা বললাম সেগুলো আসলে কাজ করছে কিনা, আপনি সেগুলো ফলো করছেন কিনা, সেগুলো আপনাকে অবশ্যই কি করতে হবে? মনিটর করতে হবে। অর্থাৎ প্রতিদিন আপনি কতটা ইংরেজি বলছেন সেটা আপনার হিসাব রাখতে হবে। হিসাব ছাড়া কাজ করলে হবে না। প্রতিদিনকে আপনি 1% করে বেশি বলছেন কিনা সেটা মুখে বললে হবে না, সেটি আপনি প্রথম 6 মাস হিসাবে রাখুন, কাগজে কলমে হিসাবে রাখুন। অ্যাবাউট স্টেপ 4 সেটি হচ্ছে স্টেপ 5। স্টেপ 5টা কি হবে? যে 1% বেশি কথা বলা হয়েছে, যে প্রতিদিন ইংরেজি বলাটা 1% করে বাড়াবেন, সেটি আপনি হিসাবে রাখছেন কিনা। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি এই স্টেপটি মিস করে যান তাহলে দেখবেন যে আপনার কোয়ালিটি অনেক লস হয়ে যাবে এবং ইংরেজি শেখার প্রক্রিয়াও ধীর হয়ে যাবে, হয়তো শেখাই হবে না। নাম্বার 6 হচ্ছে প্রযুক্তির সহায়তা নেওয়া। টেক দ্য সাপোর্ট অফ ইউর ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট। কিরকম? আপনার হাতে এখন মোবাইল আছে, সবার কাছে মোবাইল আছে। তো এই মোবাইল দিয়ে আপনি কি করবেন? ইফ ইউ ওয়ান্ট টু লার্ন স্পোকেন ইংলিশ, দেন ইউ ওয়াচ ভিডিওস ফর 10 মিনিটস। সো আমরা স্টেপ 6-এ যেটা বলি যে ওয়াচ 10 মিনিটস ভিডিও ইন ইংলিশ এভরিডে। প্রতিদিন 10 মিনিট আপনি ভিডিও দেখবেন, সেই ভিডিওটা হবে ইংরেজিতে। কি দেখবেন?
সেটিও অবশ্য নির্ভর করবে আপনার ডিমান্ড কোনটা। যেটা বলছিলাম স্টেপ 4-এ, যে আপনার প্রয়োজনটা কিন্তু আলাদা। এই যে আপনি 1% ইউজ করবেন, এই যে স্টেপ 3-তে আপনি মাই ইউজফুল ভোকাবুলারি বইটা তৈরি করবেন, সেটা কিভাবে করবেন, সেটা জানবেন কিভাবে। সো আপনি কোন স্টেজে কাজ করছেন, কোন সেক্টরে কাজ করছেন, কোথায় কেরিয়ার করবেন, তার দিকে তীক্ষ্ণ নজর রাখুন এবং ভোকাবুলারির ফ্লোটা সেই দিকে নেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি স্পোর্টস পছন্দ করেন, প্রতিদিন 10 মিনিট ইংরেজিতে ভিডিও দেখুন। স্পোর্টস 10 minutes ওয়াচ video. So watch any video for 10 minutes and of course that will be in English. Like স্পোর্টস পছন্দ করেন, কেউ মেডিটেশন পছন্দ করেন, কেউ সেলফ ডেভেলপমেন্ট, কেউ মোটিভেশন, কেউ এন্টারটেনমেন্ট, নানাজন নানা কিছু পছন্দ করেন। আপনার যে পছন্দ সেই পছন্দ অনুযায়ী প্রতিদিন, হতে পারে নিউজ, ওয়াচ ইট ফর 10 minutes every day. Of course it will be completely in English. Watch a video for 10 minutes. That is স্টেপ 6। স্টেপ 7, প্রযুক্তি যেহেতু হাতের মুঠোয় চলে আসে, একটু আগে বললাম ওয়াচ এ ভিডিও ফর 10 minutes। আরেকটি কাজ করতে হবে, ইউ হ্যাভ টু ওয়াচ ইউটিউব। ইউটিউব এখন স্পোকেন ইংলিশ শেখার জন্য ইউটিউবের যে বড় প্ল্যাটফর্ম এখন এই পৃথিবীতে আর নেই, এত সহজলভ্য এবং এত সহজ। বাট ইন দিস কেস ইউ হ্যাভ টু ওয়াচ এ ভিডিও হুইচ ইজ কমপ্লিটলি ইন ইংলিশ, A to Z ইন ইংলিশ। আমরা যে ভিডিওগুলো তৈরি করি, বাংলাদেশের ইন্ডিয়ান পিপল হু আর স্পিকিং ইন বাংলা and in English or Hindi and in English. So এই যে দুই ভাষায় বলি সেটা বোঝানোর জন্য, যাতে আপনি চর্চাটার কৌশলগুলো ভালোভাবে বুঝতে পারেন। But when you will do practice, of course you will do practice in English, completely in English. সুতরাং আপনাকে এমন একটি ইউটিউব চ্যানেল বাছাই করতে হবে that is completely English, A to Z in English, no বাংলা, no হিন্দি, no other language, only in English. ওই ইউটিউব চ্যানেলটি এমন ভাবে আপনি সিলেক্ট করবেন যেটি আপনার পছন্দ হয়, যেটি মনে হবে আপনার জন্য কাজে লাগবে। বিগিনার্সদের জন্য কোন কোন ইউটিউব চ্যানেল আছে, প্রথম দিকে একটু সময় আপনি ব্যয় করেন, আপনার জন্য যেটি জুৎসই সেটি আপনাকে বের করতে হবে। So find out a suitable channel for learning spoken English, of course in English. প্রথমে সেই চ্যানেলটি বের করার পর what will you do? You follow that channel for long time. আপনি নানা চ্যানেলে দৌড়াদৌড়ি করবেন না। এই বিগিনার্স লেভেলে নানা দিকে দৌড়াদৌড়ি করে কিন্তু অনেকের অনেক সময় নষ্ট হয়। প্লিজ ডোন্ট ডু দ্যাট। সিলেক্ট জাস্ট অনলি ওয়ান চ্যানেল that is absolutely in English, A to Z. There are some Indian channels, very simple, easy channels. Those are completely in English. আপনি সেখান থেকে আপনার যেটা দরকার সেটি বাছাই করে নিন। অন্য যেভাবে শিখছে আপনিও সেভাবে শিখবেন। It's not like that. You are a different person, so your interest, your choice is different. সুতরাং আপনার জন্য যেটা জুস হয়ে যায় আপনাকে সেটা বের করতে হবে, এতটুকু কষ্ট আপনাকে করতে হবে। In real life you have to speak, you have to practice completely in English. So definitely you need a channel that is suitable for you, and of course that is in English. 8 নম্বর স্টেপে যেটি হচ্ছে আপনার যেটি আমরা টেকনিকে বলেছি টকিং পার্টনার। এখন টকিং পার্টনার কেমন হবে? টকিং পার্টনার বলতে কি শুধু বন্ধু বুঝায়? ইটস নট লাইক দ্যাট। টকিং পার্টনার আপনার বন্ধু হতে পারে, টিচার হতে পারে, গাইড হতে পারে, মেন্টর হতে পারে। এখন এই ক্ষেত্রে আপনাকে খুবই সতর্ক হতে হবে। স্টেপ 8-এ একটি সতর্কতার জরুরি বিষয় শেয়ার করছি, সেটি হচ্ছে যে কবিরাজ এবং ডাক্তারের মধ্যে কিন্তু তফাৎ আছে। আপনি কার কাছ থেকে শিখছেন বা কার সাথে শিখছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। আপনার সাথে তার যাচ্ছে কিনা, সে আপনার জন্য সুইটেবল কিনা, সেই টিচার, গাইড, মেন্টর, ফ্রেন্ড। আপনি ধরেন বিগিনিং লেভেলে আছেন, তিনি কথা বলছেন অ্যাডভান্স লেভেলে, তখন কিন্তু ম্যাচ করবে না, তার সাথে ম্যাচ করে কিনা। এবং আরেকটি জিনিস খেয়াল করতে হবে, এই ইউটিউবের জগতে, নানা জগতে দেয়ার আর মেনি ফেক পিপল লাইক কবিরাজ। যেমন দেয়ার আর মেনি গুড টিচার্স, দে ক্যান স্পিক ওয়েল। আরেক ধরনের কিন্তু আছে, বি ভেরি কেয়ারফুল প্লিজ। সেটা হচ্ছে যে ফেক আছে, নিজেও পারে না, কিন্তু দে আর ফুল অফ র্যাটরিক, দে আর ফেক পিপল, ফেক এক্সপার্ট। আপনাকে খেয়াল করতে হবে সে খাঁটি মাল কিনা। সব জায়গায় কিন্তু ভেজাল আছে, বাজারে পণ্য দ্রব্যে ভেজাল আছে, সেটাই শুধু নয়, এই যে এক্সপার্ট, কোচ, মেন্টরস, টিচার্স, এরকমের মধ্যেও কিন্তু অনেক ভেজাল আছে। আপনি যদি ভেজালে পড়ে যান, আপনার সময়, শ্রম সব নষ্ট হবে, আপনি শেখার আগ্রহ হারিয়ে ফেলবেন এবং আপনার শেখা আরো কঠিন হয়ে উঠবে। সো বি কেয়ারফুল। স্টেপ 8-এ যেই কশনটার কথা বললাম সেটি হচ্ছে একটু সতর্ক হতে হবে।
আপনাকে আসল খাঁটি মালটা বাছাই করতে জানতে হবে এবং খাঁটি মাল বাছাই করতে হবে। কবিরাজের পাল্লায় পড়লে হবে না, সেই কবিরাজ আর ডাক্তারের গল্প তো জানেন। অর্থাৎ আপনি শুধু ইংরেজি না, যে কোনো কিছু শেখার ক্ষেত্রে আসল মানুষের কাছে শিখতে হবে, who knows well at the same time who can explain well। এই যে বললাম স্টেপ 1 বিসমিল্লাহ করবেন, তারপরে আপনি স্টেপ 2 তে কি বলেছি যে মাই ওয়ার্ড বুক থাকবে, স্টেপ 3 তে কি বলেছি মাই ইউজফুল ভোকাবুলারি থাকবে, স্টেপ 4 এ বলছি যে প্র্যাকটিস 1% মোর এভরিডে, স্টেপ 5 এ বলছি আপনি মনিটর করবেন, স্টেপ 6 এ বলেছি যে ওয়াচ এ ভিডিও ফর 10 মিনিটস, তারপরে বললাম সিলেক্ট এ ইউটিউব চ্যানেল দ্যাট ইজ কমপ্লিটলি ইন ইংলিশ, তারপরে বললাম সিলেক্ট a talking partner, maybe your friend, teacher, guide or mentor। Step 8 যেটা সেটা actually true guru, select a true guru, মানে true মানে সত্যি, গুরু মানে গুরু, সে আপনার টকিং পার্টনার হতে পারে, ভেজাল যেন না হয়। এবং স্টেপ 9 আপনাকে মনে রাখতে হবে ফলো ব্রিংস ফ্লো। আপনি যদি ইংরেজিতে ফ্লো আনতে চান তাহলে আপনাকে ওই যে গাইড, টিচার, টকিং পার্টনারকে ফলো করতে হবে। খাঁটি মানুষ বাছাই করার পরে সেই খাঁটি মানুষের কথাবার্তা কিন্তু ফলো করতে হবে, ফলো করলেই ফ্লো আসবে। ইফ ইউ সিলেক্ট এ গুরু, মেন্টর, গাইড অর টিচার অর এ টকিং পার্টনার, ফলো। ফলো কি করে? ফলো ব্রিংস ফ্লো। সো স্টেপ 9 পর্যন্ত 1 to 9 আপনি যদি ফলো করেন ডেফিনেটলি ইউ উইল অ্যাচিভ ফ্লো। তো ইংরেজিতে যখন ফ্লো এসে যাবে তার মানে আপনি বিগিনিং লেভেলে আপনার যাত্রাটা শুরু হলো। তো এখানে মোটামুটি কতটা সময় লাগতে পারে? আপনি যদি 1 থেকে 9 স্টেপ ফলো করেন তাহলে ইট ক্যান টেক 6 মান্থস ম্যাক্সিমাম। সুতরাং স্টেপ 10 কি? স্টেপ 10 হচ্ছে যদি ইফ ইউ ডোন্ট অ্যাচিভ ইউর ফ্লো উইদিন 6 মান্থস, রিভিউ ইউর স্টেপস, রিভিউ দ্য 9 স্টেপস। উপরে যে 9টি স্টেপ আছে সেটাকে আপনাকে রিভিউ করতে হবে। সেখানে যেভাবে বলা আছে প্র্যাকটিসকে আপনি ডেইলি করেছেন কিনা, আপনি ওয়ার্ড বুক করেছেন কিনা, ইউজফুল ওয়ার্ড বুক করেছেন কিনা, 10 মিনিটস ওয়াচ করছেন কিনা, একটি ইউটিউব চ্যানেল সিলেক্ট করেছেন কিনা, সিলেকশনটা ঠিকভাবে হয়েছে কিনা, আপনার মেন্টর সিলেকশন ঠিকভাবে হয়েছে কিনা, এবং আপনি মনিটরিংটা ঠিকভাবে করছেন কিনা সেগুলোকে রিভিউ করতে হবে। যদি এই 9 স্টেপের পরও আপনার ফলো না আসে, ইউ মাস্ট রিভিউ ইউর অল স্টেপস। কোথায় কোথায় ভুল করেছেন বা কোথায় কোথায় আরেকটু আপনাকে রিপেয়ার করতে হবে, স্টেপ 10 হচ্ছে সেটা। সো দীর্ঘ অভিজ্ঞতা থেকে 10টি স্টেপের কথা বললাম, ভেরি ইফেক্টিভ। জাস্ট ফলো অ্যান্ড অ্যাচিভ ইউর ফ্লো।